আজ আমি একটা টিফিন রেসিপি করব। যখন ঘরে খুব শর্টকাটে একটা বাড়িতে লোক আসলে যদি শর্টকাট একটা টিফিন করে বা চায়ের সাথে খেতে হলে, হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি হয় এবং হেলদিও হয়। আমি আজকে ডিমের পকোড়া করব। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লবণ দেব, ঝাল আর লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে আমি সামান্য ময়দা দিয়ে দেব। খুব বেশি একটা ময়দা দেব না, খুবই সামান্য ময়দা। এখন একটু পুরো এই জিনিসটাকে মিশিয়ে নেব। উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব ঘন হবে না, এরকম টাইপের ব্যাটার হবে, সেই অনুযায়ী আপনারা ময়দাটা মিশাবেন। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটা অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা সিম করে নিয়েছি। এটা খেতে খুব সুস্বাদু হয়। আর খুব অল্প সময়ে এটা হয়ে যায়, সময়টা বেশি একটা লাগে না। আমি যে উল্টে দিলাম। খুব অল্প সময়ে একটা মুখরোচক খাবার এটা হয়ে যায়। এরকম পকোড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমার পকোড়াটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি এটা তুলে নেব।
সবসময় গ্যাসটা সিম করে একটু করবেন এটা। কি সুন্দর ফুলেছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নেব। ডিমের পকোড়াগুলো আমার হয়ে গিয়েছে। টমেটো কেচাপ দিয়ে আমি পরিবেশন করব। খুব শর্টকাটে একটা টিফিন রেসিপি হয়ে যায়, বাড়িতে লোক আসলে চটপট এটা বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর এই টমেটো কেচাপটা আমার ঘরে তৈরি করা, এটা আমি আগেই এটা দিয়েছি, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমার চ্যানেলটা তখন দেখার জন্য ধন্যবাদ।